তো সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ন্ত একটা দুপুরে। তো ভুল করে আমি একটা অন্য বাসে উঠে গিয়েছিলাম এবং সেখানে প্রায় আধা ঘন্টার মতো শুধু ঘুরছি। তো বাসওয়ালা যে ড্রাইভার চাচা ছিল ওনাকে বললাম যে আমি কীভাবে যাবো মাউন্ট আবুরা পর্যন্ত। তো উনি আমাকে এই জায়গাটা দেখা দিয়েছে, এখানে বাস আসবে, এই জায়গাটা থেকে যাবো একবারে কান্ট্রি সাইড এরিয়া। মাউন্ট আবুরা হচ্ছে অন্যরকম একটা জায়গা যেখানে আসলে লাস্ট অগ্নুৎপাত হয়েছিল প্রায় 4000 বছর আগে এবং এখন সেটা সবুজের সমারোহে ঘেরা। এবং আমি একটা আনিমে দেখেছিলাম নামায়ে মেবি, চিত্র ধরে কিন্তু সেই মুভিটা বানানো এবং অনেক সুন্দর, কেবল কার আছে, সব কিছু অনেক কিছু এনজয় করবেন। তো বাসের জন্য ওয়েট করতেছি, জানি না কত সময় লাগবে, আরও মিনিমাম আরও 5 থেকে 6 মিনিটের মতো লাগবে। অনেক সুন্দর, নাইস, ভেরি বিউটিফুল। এবং এটার যে উচ্চতাটা রয়েছে এটা প্রায় 528 মিটার উচ্চতাটা। মাউন্ট আবুরা লিফট, তো এটা দিয়ে উঠতেছে, সবাই আসছে অনেকজন করে, বাট আমি আসছি একা। আর এখানে আমাকে টিকিটটা কালেক্ট করতে হবে, দেখতে পারতেছেন এখানে অ্যাডাল্ট হলো 1000 ইয়েন এবং দুইজন যদি থাকে তাহলে 900 ইয়েন এবং বাচ্চা যদি থাকে 6 থেকে 11 বছর তাহলে হলো 500 ইয়েন এবং 400 ইয়েন। তো চলুন আমরা আগে টিকিটটা নেই এবং এটা 500 ইয়েন লাগবে এটা ওদের কাছে রাখতে এবং পয়েন্ট লকার আছে ওইদিকে। তো এটা হলো 1000 ইয়েন আমার টিকিট এবং 500 ইয়েন হচ্ছে আমার ব্যাগের জন্য, এই লাগেজটা রাখার লাগবে। তো ওইদিকে আমার ব্যাগটা উনি নিয়ে গেছে আর আমি এখন এটা দিয়ে উপরের দিকে যাব লিফট দিয়ে।5時が5時15分が最後です。あと2時間ぐらいかな。2時間ぐらい、はい。あと4、5、あと2時間ぐらいですね。わかりました。ありがとうございます。তো আরও 2 ঘন্টার মতো সময় আছে, এখান থেকে যা আমাকে বাসার দিকে ব্যাক করতে হবে টোকিও, সেখানে আবার অনেক সময় লাগবে। আর ভিউটা দেখেন, মানুষ দেখতে পারতেছেন 2জন 3জন করে, এই কোনো ফার্স্ট টাইম একটা পাহাড়ের উপরে উঠতেছি। তো ভাই একবারে 500 মিটার উপরে উঠতেছি কেবল কার দিয়ে। এই যে দেখতে পারতেছেন আমরা উঠতেছি আর তারা নামতেছে, সময় আছে হাতে খুবই কম, মাত্র 2 ঘন্টার মতো আর আছে। তো এই 2 ঘন্টার ভিতর আমাকে কভার করে নামতে হবে। তো ভাই দেখেন একটা ভলকানোর উপরে উঠতেছি, মানে ভয়ও লাগতেছে উপর থেকে যদি নিচের দিকে তাকাচ্ছি। তো এখানে তো ভলকানো থেকে যখন লাভাগুলা নিচে পড়তেছিল, মানে আশেপাশের এই অঞ্চলটার কথা আপনারা জাস্ট একবার চিন্তা করেন। বাট এখন যদিও সেই আগুন নাই, লাভা নাই, কোনো কিছু নাই, জাস্ট এখন শুধু সবুজের সমারোহ। এবং এটা আসলে ভাই অনেক বেশি ভয় লাগতেছে আমার কাছে। এবং দেখেন এদিকে মানুষ, আমি তো ছেলে মানুষ হয়ে ভয় পাচ্ছি, এদিকে চাচারা উঠছে। কয়জন আয়ো কাভাই, যারা নিচের দিকে যাচ্ছে ওদের অবস্থাটা কি হচ্ছে আমি সেটাই মানে চিন্তা করতেছি। 20,000 টাকা খরচ হয়ে যায়, আপনার মানে মন শান্তি হয়ে যাবে, মনে করবেন যে টাকা একবারে উঠে আসছে। এত সুন্দর ভাই। এখানে ছবি তুলতেছে জাস্ট অটোমেটিক্যালি। ওই জায়গাটা থেকে উপরের দিকে আসার সাথে সাথে আপনার ছবি হাতে। তো প্রায় 1200 ইয়েন ছবিটা আপনি যদি নিতে চান। আনিমে এটা দেখছিলাম সেটাতে আসলে এই জায়গাটা ছিল এবং ভিউটা একবার ভাই কোটি টাকার ভিউ। এটা এরকম একটা জায়গা সেই মুভিটাতে দেখানো হয়েছিল এবং দেখেন এটা অনেক উঁচু, ওই দিক দিয়ে পুরো একটা রাউন্ড দিয়ে আসলে এবং ওইদিকে যে পাহাড়গুলো অনেক বড় বড়। তো চলেন আমরা এই দিক দিয়ে উঠে ওই দিক দিয়ে আবার এখানে আসবো।
তো এখন এমন ওয়েদার, মনে হয় বৃষ্টি আসবে, জাস্ট ড্রিঙ্কস নিয়ে নেই, কারণ অলরেডি গলা শুকিয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয় নাই। ওয়াকিং যে রাউটটা আছে এটা হচ্ছে 1 কিলোমিটার, 20 মিনিটের মতো আপনার পুরাটা রাউন্ড দিতে লাগবে, এদিক দিয়ে পুরাটা 20 মিনিটের মতো লাগবে। জাস্ট নিচের দিকে দেখেন, এটা একসময় ভলকানো ছিল ভাই। এই সাইড দিয়ে আমি শুরু করব যাওয়া এবং ওই সাইড দিয়ে শেষ করব। তো দেখেন ভাই, এই যে এই জায়গাটা মানে শহরটা পুরা দেখার মতো, এত উপরে উঠছি, 528 মিটার উপরে ওঠা মানে কি হাফ কিলোমিটার। এই যে দেখেন আপনারা জাস্ট ভিউটা, একদিকে রয়েছে নিচে ছোট পাহাড়গুলা এবং মানুষের বাড়ি। ভিউটা একবার দেখেন আপনারা, এত সুন্দর একটা ভিউ। আপনি যদি আরও কাছ থেকে দেখতে চান, এটা আপনি ইউজ করতে পারবেন, 100 ইয়েন লাগবে। এখানে যদি একটা আমার ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে শটটা নিয়ে দেখাতাম আমি মানে কোথায় আছি। আনবিলিভেবল, এত সুন্দর ভাই। এটা দেখতে পারতেছেন, এটা হলো সাগর, শুধু পানি আর পানি, আর তার নিচে হচ্ছে সুন্দর সুন্দর বাড়িগুলা এবং পাহাড়গুলা। দেখতে জাস্ট মনে হচ্ছে স্বপ্নের কোনো একটা দেশে এসেছি। একবারে আরও টপের দিকে উঠতে গেলে আমার মানে অনেক বেশি কষ্ট হবে, দেখতে পাচ্ছেন একবারে ঠিক উপরের দিকে, আরও অনেকটা উঁচু। তো চলুন, আসছি যখন এত দূর থেকে তাহলে তো উঠারই লাগে, তা না হলে তো মনের আশাটা থেকে যাবে। এটা ভাই মানে আসলে বিশ্বাস করা যায়, এটা ছিল একসময় ভলকানো। এখন থেকে 4000 বছর পূর্বে এই ভলকানোর অগ্নুৎপাত অফ হয়ে যায়। আনবিলিভেবল ভাই। দেখেন আরও উপরের দিকে, একবারে টপে উঠতে গেলে কতটা পথ পাড়ি দিতে হবে। আমি অলরেডি অনেক উপরে উঠছি, দেখেন ওই দিক দিয়ে শুরু করছি আমি, ওই দিক দিয়ে এদিক দিয়ে আসলাম, এখন জাস্ট এদিক দিয়ে উপরের দিকে যাব। ওইদিকে রোদ আছে, বাট এখন যদিও বৃষ্টি না, উপরে একবারে পাহাড়ের যেহেতু অনেক উপরে আছি, মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে 2-3 ফোঁটা 4 ফোঁটা এরকম। ভাই এখানে একবারে অনেক উঁচু একটা পাহাড়, দেখেন জাস্ট মেঘের সাথে লেগে গেছে। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে 5টা ভলকানোর ঠিক সামনে, এদিকে 2টা এবং এদিকে আছে 3টা। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাও একটা ভলকানো, এবং এটার লাস্ট অগ্নুৎপাত হয়েছিল 4000 বছর পূর্বে, দেখতে পারতেছেন। এখন যদিও সবুজে আচ্ছন্ন, তো আমি শুরুর দিকে আসার পর ভাবছিলাম যে ওটা কোনো একটা পাহাড় হবে, বাট ওটাও একটা ভলকানো, সবথেকে ওটা বড় ভলকানো। ওই ভলকানোটার নাম হচ্ছে ইয়াহু জুয়ামা ভলকানো। এর আশপাশটা পুরাটা অগ্নুৎপাত হতো লাভা দিয়ে, এবং
এখনও কিছু কিছু চিহ্ন আছে এবং এখন যদিও এই জায়গাটা এখন রাইস ফিল্ড হয়ে গেছে ঠিক নিচের অংশটায়, লাভাগুলো যেখানে গিয়ে গিয়ে সেখানে পরে মানে অনেক বড় বড় পাথরের মতো হয়ে গেছে। আমার লাস্ট ভিডিওটাতে আপনারা দেখেছেন যে সেখানে আমি গিয়েছিলাম জোড়াসাগি কোস্টে, অবশ্যই ভিডিওটা না দেখলে আপনারা আবার গিয়ে দেখে নেবেন। তো এই হলো 5টা ভলকানো ঠিক আমার পিছনের দিকে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আরেকটা ভলকানো, যদিও এখন সবগুলো মৃত, বাট কোনো এক সময় যদি হঠাৎ করে এরা আবার মানে জীবন্ত হয়ে ওঠে তখন কিন্তু মানে আশেপাশে যত কিছু আছে, এই যে বাড়ি ঘর যত কিছু দেখতেছেন সব কিন্তু মানে নিমিষের ভিতর শেষ হয়ে যাবে। অলরেডি যেটা আজকে টপ হাইট ছিল সেটা থেকে একবারে এখন নিচের দিকে যাচ্ছি, তো অনেক উঁচু ছিল। আপনারা দূরে আছেন সমস্যা নেই, বাট একবার ফিল করেন, মনে হবে যে আপনি মানে আমার সাথেই আছেন এবং আপনি নিজেই মানে এটা এই যে পাহাড় থেকে নামতেছেন, জাস্ট একবার ফিল করেন ভাই, এরকম সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। এখানে আপনি যদি সকালবেলা আসেন 11টা-12টার দিকে ফুল এনজয় করতে পারবেন। 11টা থেকে আপনি যদি 5টা পর্যন্ত থাকেন, কারণ এখানে ক্লোজিং টাইম হচ্ছে 5টায়, আসলে অবশ্যই জাস্ট 5টার মধ্যে যাতে ব্যাক করতে পারেন, হাতে 5-6 ঘন্টা মিনিমাম এই জায়গায় আপনি স্পেন্ড করার চেষ্টা করবেন, তাহলে মানে আপনি ফুল প্রকৃতিকে এনজয় করতে পারবেন। নিচের ভিউটা ভাই সুইজারল্যান্ড সেম, যদিও বর্তমানে এখন আমার হাতে সময় নাই, বাট নেক্সট টাইম আমি যদি আসি তাহলে কিন্তু এই যে নিচের দিকে আপনারা পার্কটা দেখতে পাচ্ছেন, এই পার্কটাতে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এবং সুইজারল্যান্ডের যে আপনারা গাছগুলো দেখে থাকেন, এই যে সেম এই গাছগুলো এই যে দেখতে পারতেছেন, অনেক সুন্দর। উপর থেকে ক্যামেরায় ততটা ভালো দেখা যাচ্ছে না, বাট খুবই নাইস। এবং এখানে দেখেন একটা অনেক সুন্দর একটা পার্ক আছে, কিছু করার নাই। এখন যেহেতু সময় হয়ে আসছে, আবার এখান থেকে আমার টোকিও যেতে হবে, প্রায় এদিকে আবার 3-3.5 ঘন্টা লাগবে। কেবল কারটা ছিল, সেই কেবল কার দিয়ে নিচে নামবো। তো চলুন এখন যাওয়ার পালা, যদিও এই সময়টাতে লোকের ভিড় নাই একদম। তো ভাই চলে যাইতেছি নিচে, এই যে দেখতে পারতেছেন ভাই কতটা নিচে, একবার কল্পনা করেন মানে আমি কোন এক কাল্পনিক জগতে চলে এসেছি আজকে। যদি খালি রোদ থাকতো মানে অন্যরকম আরও সুন্দর দেখা যাইতো। দেখেন ভাই আমার খুব ভয় লাগতেছে, এরকম একটা জায়গা দেখেন লাস্ট টাইমে চলে আসছে। যদিও এই জায়গাটায় আসতে একটু খরচ বেশি হয়, কারণ টোকিও থেকে আসতে গেলে আপনার মিনিমাম ধরেন যে আপনার 2-2.5 মান চলে যাবে, তো ব্যাপার না। এরকম একটা চোখের প্রশান্তি, কত সুন্দর একটা জিনিস দেখছি, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। বাট এখন দেখেন এটা কীরকম করে দুলতেছে, আমার কঠিন ভয় লাগতেছে। মানুষ সবাই 2জন করে আসছে, আমি একা আসছি, বাট নিচের দিকে তাকালে খুব ভয় লাগতেছে। দূরে যে ভিউগুলো আছে সেগুলো দেখলে তেমন কোনো মনে হচ্ছে না। যদি এইভাবে দেখেন একবার আপনি দেখেন, আমি এখনও কত উপরে আছি, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দূরের সেই পাহাড়গুলো একবার দেখেন। তো সব কিছু শেষ, যাই ব্যাগটা নিয়ে চলে আসি। তো এই যে চলে আসলো ব্যাগ। তো মাউন্ট ওমরার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।